মানে 12 বছরের ছেলে, তার নাম রঘুনন্দন। সে বলছে, বাবা তুমি এত চিন্তা কেন করছো? শোনো বাবা, তুমি এক কাজ করো, গ্রামে যে অসুস্থ হয়েছে তুমি তার কাছে চলে যাও, আর ঘরে গোপীনাথের সেবা ওটা আমি দিয়ে দেব। মুকুন্দ দাস এই কথাটা শুনে হাসছে মা। কেন জানেন? বলছে ভগবানের সেবা বললেই কে সেবা হয় বাবা? তার সেবা দিতে গেলে অনেক নিয়ম আছে, মন্ত্রতন্ত্র জানতে হয়। তুমি তো কিছু জানো না বাবা। আমি না হয় তোমার মতো মন্ত্র জানি না, কিন্তু ওকে যদি আমি ভালোবেসে খাওয়াই, ওকে খাবে না? যেই না কথাটা বলেছে মুকুন্দ দাস ভাবছে সত্যি তো, এ কথা সত্য। কেউ যদি ভালোবেসে খাওয়ায়, যদি ভক্তি ভরে ভগবানের সেবা দেয়, সবার ঊর্ধ্বে ভক্তি, ভক্তি ভরে কেউ কাউকে সেবা দিলে তাতে আর মন্ত্রের কি বা প্রয়োজন? যাক, তুই আমাকে একটা বড় কাজ করে দিলি বাবা। শোন, রান্নাঘরে সব কিছু গোছানো আছে, তুই একটু রান্না করে সেবা দে, আমি কাল এসে ভালো করে রান্না করে খাওয়াবো। আমি রান্নাটাও করতে পারিনি। ঠিক আছে বাবা, চিন্তা করো না, তুমি যাও। মুকুন্দ দাস কিন্তু চলে গেলেন বাবা। আর এদিকে ছোট্ট ছেলে জীবনে যা করেনি কখনো রান্না, আজ সে রান্নাঘরে গেছে। রান্নাঘরে গিয়ে দেখছে সব কিছু গোছানো, রান্না হয়নি। মনে মনে ভাবছে তাই তো, আমি তো কোনোদিন রান্না করিনি, কিন্তু বাবাকে কথা দিয়েছি। সমস্ত ব্যঞ্জন এক পাত্রে ঢেলে দিয়ে জাল ধরিয়েছে, রান্না করছে। আর বলছে, ও গোপীনাথ জানো, আজ কিন্তু বাবা ঘরে নেই, আজ আমি তোমার জন্য রান্না করছি। যাই হোক, জানি আমি ভালো হবে না, একটু কষ্ট করে খেয়ে নেবে কেমন? রান্না করেছে, কোনো রকমে সিদ্ধ করেছে মা, পাত্রে ঢেলে নিয়েছে। সে জানে আমি যেমন বাবার সন্তান, ও আমার বাবার সন্তান। সে কিন্তু জানে না যে এটা বিগ্রহ। সে জানে বাবার পুত্র, আমিও বাবার সন্তান, ও বাবার সন্তান। যার যেমন ভাব তার তো তেমনই লাভ। রান্না করে পাত্রে ঢেলে নিয়ে ঠাকুর ঘরে গেছে, পাত্রটা রেখে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, দাঁড়িয়ে থেকো না, শিগগিরই এসো। আজ বাবা ঘরে নেই, আমি রান্না করেছি তোমার জন্য, একটু কষ্ট করে খেয়ে নাও, কাল বাবা এসে তোমায় ভালো করে রান্না করে খাওয়াবে, আজ একটু কষ্ট করে খেয়ে নাও। আসছে না, দাঁড়িয়ে আছে। কি হলো, শুনতে পাচ্ছ না? গোপীনাথ দাঁড়িয়ে আছো যে, এসো তাড়াতাড়ি এসো। আসছে না, আসছে না কেন? বাবা ঘরে নেই বলে আসবে না? হ্যাঁ, কি ভেবেছো তুমি? আমি কত কষ্ট করে রান্না করেছি, জীবনে কোনোদিন করিনি গো, তোমার জন্য করেছি গোপীনাথ। এসো না, একটু খেয়ে নাও। বাবা যদি জানে তুমি খাওনি, বাবা আমাকে বকবে, মারবে। এসো না, একটু খেয়ে নাও না। তাও আসছে না মা। চারিদিকে দেখছি, কি হলো, আমার কি কোথাও ভুল হলো? দেখছি না তো, দরজাটা খোলা আছে। ও, বাবা যখন খাওয়ায় আমি দেখেছি দরজা বন্ধ করে খাওয়ায়। দাঁড়াও দাঁড়াও, দরজাটা বন্ধ করে আসি। বন্ধ করেছি, এবার এসো। তাও আসছে না। আসছে না কেন? এত করে ডাকছি তাও আসছে না। গোপীনাথ এসো না, গোপীনাথ, কখন থেকে ডাকছি তোমার, এমন করে দাঁড়িয়ে থেকো না, একবার এসে খেয়ে নাও, কত কষ্ট করে তোমার জন্য রান্না করেছি। এসো না গোপীনাথ। আসছে না। গোপীনাথ এত করে ডাকছি, তুমি আসবে না? কখন থেকে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? বেশ, যদি ভালো চাও চলে এসো, তা না হলে দাঁড়াও। খুঁজে খুঁজে মা বাইরে ঠাকুর ঘর থেকে বেরিয়ে দূরে বনের ভিতর থেকে একটা লাঠি জোগাড় করেছে। লাঠিটা হাতে করে নিয়ে বলছে, যদি ভালো চাও চলে এসো, আর না হলে আমার হাতে দেখতে পাচ্ছ কি আছে, এই লাঠি দিয়ে না আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। আমি যখন না খাই, আমার বাবা আমাকে লাঠির ভয় দেখিয়ে খাওয়ায়। এসো। ভগবান আর থাকতে পারছে না মা, হরিবল হরিবল, আর দূরে থাকতে পারছে না। মনে মনে বলছে, ভক্ত তুমি আমায় কত ভালোবাসো, আমার জন্য লাঠি এনেছো। আমি তো আর পারছি না, এবার আমায় যেতে হবে। এক পা দুপা করে পাতা আসনে এসে বসেছে। যেই না পাতা আসনে বসেছে মা, মনে মনে রঘুনন্দন ভাবছে,
দেখেছো, যেই না লাঠির ভয় দেখিয়েছি আর অমনি চলে এসেছে। আহা খেয়ে নাও, আমি করেছি রান্না, জানি না কেমন হয়েছে, একটু কষ্ট করে খাও কেমন। বাবা কালকে ভালো করে রান্না করে খাওয়াবে। যেই না মুখে দিয়েছে মা জিজ্ঞাসা করছে কেমন হয়েছে গোপীনাথ। ভগবান বলছে, ভক্ত তুমি বুঝবে না, আমি তোমাকে কেমন করে বোঝাবো বলো। হরিবল হরিবল। শুধু তোমাকে এইটুকুই বলবো ভক্ত, এমন অপূর্ব, এত সুস্বাদ, এমন অমৃত আমি এই ঘরে এর আগে কোনোদিন পাইনি। খুব ভালো হয়েছে। আহা ভক্ত যদি রান্না করে, আমার জন্য যদি ভক্ত রন্ধন করে, সে রন্ধন খারাপ হবে কি করে? সে যে আমার কাছে অমৃত সুধা, আমি কাকে বোঝাবো? সেবা করছি, খেয়ে নাও। ভগবান সেবা করতে করতে প্রায় শেষ। আজ ভক্তের হাতে রান্না পেয়ে ভগবান আর কারোর কথা মনে রাখেনি। কত শান্তি, কত তৃপ্তি, মনের সুখে সেবা করছেন তিনি। সেবা করতে করতে প্রায় শেষ। অবশেষে যেটুকু ছিল মুখে দিতে যাবে, এমন সময় রঘুনন্দন হাত চেপে ধরেছে। গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ আর খেও না। হরিবল হরিবল। এক্ষুনি ওঠো, ওঠো বলছি। কেন? আগে তো আসছিলাম না, এলাম আবার তাড়িয়ে দিচ্ছ? দেব না? তুমি তো সব খেয়ে নিচ্ছ, এখনো আমি খাইনি, আমার বাবা খাইনি, আমাদের জন্য কিছু রাখবে না? সব তুমি খেয়ে নেবে? আমি তো সব তোমায় দিয়েছি। আহা ও আসলে কি জানো, আমার না আজ আর কারোর কথা মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, বেশি তো ছিল না বাবা, অবশেষে যেটুকু ছিল সেটুকু রেখে দিয়ে আবার বিগ্রে মিলিত হয়েছে। এবার নিজে সেটুকু সেবা করে থালা ধুয়ে রেখেছে। যথাসময়ে মুকুন্দ দাস ঘরে ফিরেছে। ফিরে এসে বলছে, রঘুনন্দন সেবা দিয়েছিস বাবা? হ্যাঁ। যাক, আমার অনেক উপকার করলি তুই। শোন, সারাদিন কোথাও একটু প্রসাদ পাইনি, তুই এক কাজ কর, আমার জন্য একটু প্রসাদ নিয়ে আয়, আমি একটু সেবা করি, বড্ড খিদে পেয়েছি। বাবা আজ আর প্রসাদ নেই। প্রসাদ নেই কেন রে? কোনো ভক্ত বাড়িতে এসেছিল? কেউ আসেনি। তবে প্রসাদ কি হলো? কি আর হবে, সবই তো তোমার গোপীনাথ খেয়ে নিচ্ছিল। ভাগ্যে স্বাদটা ধরেছিলাম, আমার জন্য একটু রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। গোপীনাথ খেয়েছে? এটা কি করে হতে পারে? এতদিন আমি সেবা দিচ্ছি, কোনোদিন তো সে খায় না। হরিবল হরিবল। আজ আমি ঘরে নেই, আজ খেয়ে নিল। নিশ্চয়ই আমার পুত্র মিথ্যা কথা বলছে। সে তো পাথরের বিগ্রহ, সে কি করে খাবে? আমার সন্তান এমন মিথ্যা কথা বলতে শিখেছে। মনের সন্দেহটা মনে রেখে দিল মা। পরের দিন সকাল হয়ে, যেই না সকাল হয়েছে, পুত্রকে ডাকছে, রঘুনন্দন বাবা আজ আর তোকে রান্না করতে হবে না, আমাকে গ্রামের কাজে আজও যেতে হবে। শোন, ঘরে নাড়ু তৈরি করা আছে, তুই এক কাজ কর, তুই আজকে নাড়ুটা ভোগ দিয়ে দে। বাবা আজও তোমায় গ্রামে যেতে হবে? হ্যাঁ। তুই গ্রামে তুই আজ আর রান্না করিস না, সেবাটা দিয়ে দিবি, নাড়ু সেবা দিবি। গোপীনাথ নাড়ু ভালোবাসে। ঠিক আছে। মুকুন্দ দাস কিন্তু কোথাও যায়নি মা। সে কি করেছে? মন্দিরের পেছনে দেয়ালে কান পেতে আছে।
আর মনে মনে ভাবছে আজ আমি শুনবো আমার পুত্র ছাড়া ওই মন্দিরে আর কারোর কণ্ঠ শোনা যায় কিনা। হরি বল হরি বল। এদিকে নাড়ু সাজিয়ে নিয়ে মন্দিরে ঢুকেছে। গোপীনাথ, ও গোপীনাথ, শোনো, আজ কিন্তু আর ডাকতে পারবো না। সেই যে কাল এসেছিলাম আজও এসেছি, এসো খেয়ে নাও। বাবা আজকে তোমার জন্য নাড়ু পাঠিয়েছে, তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, শিগগিরই এসো। ভগবান বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করেছে মা। হরি বল হরি বল। পাতা আসনে এসে বসেছে। আসনে বসে বলছে, ভক্ত আর ডাকতে হবে না, তোমার এক ডাক আমার কর্ণে পৌঁছে গেছে। আহা, কোনো ভক্ত যদি ডাকার মতো আমাকে একবার ডাকতে পারে, আর সেই ডাক যদি আমার কানে একবার পৌঁছে যায়, ভক্ত যদি কোনোদিন আমাকে ভুলেও যায়, আমি সেই ভক্তকে কখনো ভুলি না। হরি বল হরি বল। এই দেখো আমি এসে গেছি। তুমি নাড়ু করেছো আমার জন্য, আমি করিনি, বাবা করেছে। ভগবান মনে মনে চিন্তা করছে, বাবাই করুক আর যেই করুক, আমার ভক্তের হাতের ছোঁয়া তো লেগে আছে, আমি তাতেই খুশি, তাতেই খুশি। আমি খেয়ে নাও। যেই না একটা নাড়ু মুখে দিয়েছে মা, পাশে রঘুনন্দন ভাবছে কালকের মতো দাঁড়িয়ে থাকবো, আর গোপীনাথ যদি আজকেও একটা একটা করে সব খেয়ে নেয়, আজ আমি আর তা হতে দেব না। আজ ও খাবে, আমিও খাবো। এই বলে একটা নাড়ু তুলে নিয়েছে, তুলে নিয়ে মুখে দিয়েছে, অর্ধেকটা খেয়েছে। আহা, অর্ধেকটা খাওয়ার পর যখনই ভালো লেগেছে, বাকি অর্ধেক এঁঠো নাড়ুটা ভগবানের মুখের কাছে ধরেছে। নিতাই গৌর হরি হরি বল হরি বল। খেয়ে দেখো, কত সুন্দর, খেয়ে দেখো গোপীনাথ, আমার বাবা করেছে তোমার জন্য, কত সুস্বাদু, কত সুন্দর, খেয়ে দেখো। ভগবান নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে ভক্ত। আহা, কত ভালোবাসলে তবে নিজের মুখের এঁঠোটা আমার মুখে দিতে পারে। ভগবানের চোখে জল দেখে রঘুনন্দন বলছে, গোপীনাথ তুমি কাঁদছো, আমি এঁঠো নাড়ু দিয়েছি তাই? আচ্ছা তোমাকে আর কাঁদতে হবে না, জানো তো আমার ভালো লেগেছিল তাই দিচ্ছিলাম, আর দেব না আমি। ভগবান বললেন, না আমি সেজন্য কাঁদছি না। হরি বল হরি বল। আমি কাঁদছি কেন জানো? তুমি যদি তোমার এঁঠো নাড়ুটা আমাকে খাওয়াতে পারো, তবে কি আমি আমার এই প্রসাদী নাড়ু তোমায় খাওয়াতে পারি? বেশ, তুমি আমাকে খাওয়াও আর আমি তোমাকে খাওয়াই। ভক্ত তার এঁঠো নাড়ু ভগবানের মুখে দিচ্ছে, আর ভগবান তার প্রসাদী নাড়ু ভক্তের বদনে তুলে দিচ্ছে। নিতাই গৌর হরি বল হরি বল। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর প্রেম, মধুর ভালোবাসা। হরি বল মুকুন্দ দাস মন্দিরের পিছনে দেয়ালে কান পেতে অন্য কারোর কণ্ঠ শুনে চিৎকার করে উঠলেন, কে কে তুমি আমার মন্দিরে? মুস্তাক হাতে যেই না দরজা খুলেছে, তার আগেই প্রভু হাতে অর্ধ নাড়ু নিয়ে বিগ্রে মিলিত হয়ে গেছে। হরি বল।
ছুটে গিয়ে মুকুন্দ দাস সন্তানের চরণ তলে আছাড় খেয়ে পড়েছে রঘুনন্দন। আমায় ক্ষমা করে দে বাবা, ক্ষমা করে দে। হরিবল হরিবল। আমি তোকে চিনতে পারিনি, তোকে ভুল বুঝেছি বাবা। এতদিন যার সেবা দিয়ে আমি দেখা পাইনি, তুই তাকে সেবা দিয়েছিস নিজে হাতে। আমি যাকে এতদিন পাথর বিগ্রহ ভেবেছি, তুই নিজের জন ভেবেছিস বলে তার দেখা পেলি বাবা। আমার বুকে আয়। বুকে জড়িয়ে ধরে কাঁদছে মুকুন্দ দাস আর বলছে, ওরে আয় আমার কোলে আয় বাবা। হরিবল। তোর মতো সন্তানকে কাছে পেয়ে আমার এই অযোগ্য দেহ আমি যোগ্য করি। এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে জড়ায়ে ধরে আমার মানবী জনম ধন্য করি। ভক্ত সন্তানের জড়াইয়ে তোর ধরে মতো ভক্ত সন্তানে জড়াইয়ে ধরি। মা, তাই শাস্ত্রে বললেন ভগবানকে পেতে গেলে ধন ঐশ্বর্য টাকা পয়সা বিষয় সম্পদ কিচ্ছু লাগে না, যদি ডাকার মতো কেউ একবার ডাকতে পারে। আজ গোবিন্দ ঘোষ যে ভুল করলো, একটা হরিতকি সঞ্চয় করে রেখে আজ প্রভুর হাতে দেওয়ার পর প্রভু বললেন, গোবিন্দ সেবা তো হলো হরিতকি, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। 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 এটা কোথায় এলাম? অগ্রদ্বীপ। শোনো, আর কোথাও যাব না, এখানে সেবার ব্যবস্থা করো। যেই না বলেছে সেবার ব্যবস্থা করো, গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি সেবার আয়োজন করলেন। সেবাও হলো মা। ওমা, গোবিন্দ ঘোষের ঘর কোথায়? আমার দিকে তাকান, আমার দিকে। যে চলে যাচ্ছে সেদিক তাকিয়ে লাভ নেই, যে যাচ্ছে তাকে যেতে দিতে হয়। গোবিন্দ সেবায় সবাই লাগতে পারে না, তাই না? যে যাচ্ছে তাকে যেতে দিন। আপনারা এদিক তাকান, কোনো না কোনো জায়গায় যদি মন যদি এত চঞ্চল থাকে তাহলে কিন্তু মূল বিষয় পাওয়া হবে না। এদিকে তাকান, এদিকে তাকান। কি করেছে মা? অগ্রদ্বীপে কিন্তু গোবিন্দ ঘোষের ঘর। অগ্রদ্বীপে গোবিন্দকে এবার ফেলে রেখে প্রভু চলে যাবেন, সেই জন্য বলছে গোবিন্দ সেবার ব্যবস্থা করো। সেবার ব্যবস্থা যেই না হলো, সেবাও হলো। প্রভু আমার হাত বাড়ালেন, মুখ শুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখ শুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। একটা মুখ শুদ্ধি দাও না মোরে, একটা মুখশ্রুতি দাও না মোরে। মুখ শুদ্ধি দাও না মোরে, মুখশ্রুতি দাও না মোরে। ভজনের অবশেষে মুখ শুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখ শুদ্ধি দাও না ওই মোরে। না মুখশ্রুতি লাগি প্রভু করে বাড়াইলা। শুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষের কাছে গোছানো আছে তোমার, আছে না? সে একেবারে ভাবে গদ গদ, আমি জানতাম এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও প্রভু দাঁড়াও দাঁড়াও। যেই না বাহির করে প্রভুকে দিতে গেছে, গৌর হরি বললেন, দাঁড়াও গোবিন্দ, কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম দিতে বিলম্ব হয়েছিল তোমার, হরিবল। আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে তুমি? ও দয়াময়, আমি তো জানি তুমি আজ চাইবে, তাই কাল দুটো হরিতকে ভিক্ষা করে একটা রেখেছিলাম, একটা তোমায় দিয়েছিলাম। কি প্রভু, আজকে তুমি যেই চেয়েছো সেই তো দিলাম, আমি ভালো করিনি? বাহ, হরিবল। চমৎকার। এতদিন আমার সঙ্গী হয়ে তুমি এই শিক্ষা পেয়েছো? গৌর হরি, আমি কি কোনো ভুল করেছি? না না, তুমি কেন ভুল করবে গোবিন্দ?
ভুল করেছি আমি, তুমি ভুল করেছো? ও প্রভু, তুমি ভুল করেছো? হ্যাঁ, আমি ভুল করেছি। তুমি আবার কিসে ভুল করলে প্রভু? আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করে। গৌরহরি, এ তুমি কি বলছো? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। ও দয়াময়, বলো না তুমি কি ভুল করেছো? আমাকে এমন কথা কেন বললে? ও দয়াময়, আমার কি কোনো ভুল হয়েছে? না না, তোমার কোনো ভুল হয়নি গো। শোনো গোবিন্দ, সন্ন্যাসীর নহে কবু সঞ্চয় বাসনা। যে আমার উপরে নির্ভরশীল হতে না পারে, আমি তার মুখ দর্শন করি না। তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম। না না দয়াময়, তুমি এমন কথা বলো না। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। আমি মানছি আমি অপরাধ করেছি, আমি মানছি প্রভু, আমি সঞ্চয় করেছি, কিন্তু সে তো আমি তোমার জন্য করেছি প্রভু, আমি তো নিজের জন্য করিনি। শোনো গোবিন্দ, তুমি সর্বস্ব পরিত্যাগ করে আমার সঙ্গী হয়েছো ঠিকই, সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি। তুমি সঞ্চয়ী, আমি সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না। তাই আমি মনে করি আজ থেকে তোমার মুখ দর্শন করা আমার উচিত নয়। গৌরহরি, এমন কথা বলো না দয়াময়, এমন কথা বলো না। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছি। না না, আমি তোমায় ছাড়বো না। তুমি পতি পাবন হরি হে, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি তুমি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, কৃপাময় শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি। ঠাকুর তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি। দিবানিশি রয় আমি তোমার শরণে। প্রভু গো দিবানিশি রই আমি তোমার শরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। গৌর হে, একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে। কৃপা করে দয়াল হরি গৌর রাখো চরণে। গৌর হে, গৌর হে, গৌর হে, এ গৌর হে। গৌর হরি, একটু দাঁড়াও দয়াময়, একটু দাঁড়াও। হরিবল। একটা হরিতকি সঞ্চয়ের কারণে তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ প্রভু। আহা, আজ এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমিও তোমায় কথা দিচ্ছি, যাও। আমি চাই না তোমার সঙ্গী হতে, তবে যাওয়ার আগে তুমি শুনে যাও, আজ তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ, চলে যাও প্রভু। তবে এক পক্ষ কালের মধ্যে যদি আমি তোমায় মনে প্রাণে ভালোবেসে থাকি, আহা, যদি দিবানিশি আমি তোমায় স্মরণ করে থাকি, ডেকে থাকি, এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। আমি চাই না তোমার সঙ্গী হতে তুমি চলে যাও। গোবিন্দ ঘোষকে ফেলে রেখে চলে গেল মা। ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে গোবিন্দ।
এক পক্ষ কাল হয় 15 দিনে। এদিকে পাড়াপড়শি দেখে চিনতে পেরেছি, মা এ তো আমাদের পাড়ার ছেলে রে, পথে বসে কাঁদছে। সবাই মিলেও তার হাত ধরে তার ঘরে পৌঁছে দিয়েছে। হরি বল। কিন্তু যে জন প্রভুর সঙ্গ লাভ করেছে, সঙ্গে থেকেছে, ঘুরেছে ফিরেছে, তার কি আর মায়ার সংসারে মন বসে? মা থাকতে পারছে না। 15 দিনে এক পক্ষ কাল, সারাদিন শুধু মুখে একই কথা, কৃষ্ণ হা গৌর, হা গৌর। আর মনে মনে বলে, প্রভু গো, সবাই বলে জগতে যার কেউ নেই তার ভগবান আছে। আজ তুমিই যখন আমাকে ত্যাগ করে দিয়েছ, তাহলে এই পৃথিবীতে আর কি নিয়ে বেঁচে থাকবো? হরি বল, হরি আর তো বল। কিছু নেই আমার। একদিন দুদিনই চলে যায়, যেতে যেতে আজ 13 দিন মা আর পারছে না থাকতে। পথপানে নয়ন দিতে 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 13 দিন হয়ে গেল। থাকতে না পেরে চললেন গঙ্গার জলে প্রাণ বিসর্জন করবে। মনে মনে স্থির করলেন, দয়াময় তুমি যখন আমার জীবনে নেই, এ জগতে আমার আর কিচ্ছু চাই না। গঙ্গার জলে প্রাণ বিসর্জন করব, কিন্তু প্রভু তোমার নাম গাইতে গাইতে, কেউ জানুক বা না জানুক তুমি তো জানবে, তুমি ভুলে গেছো আমায়, কিন্তু আমি তোমায় ভুলিনি। যাচ্ছে মা, প্রভুর চরণ স্মরণ করতে করতে যাচ্ছে। এদিকে করুণাময় গৌর সুন্দর তখন রামকেলিতে। রামকেলিটা কোথায়? মালদায়। ওই রামকেলিতে প্রভু আমার একটা কোষ্ঠী পাথরে জলে ভাসিয়ে দিলেন। সেই পাথরটা ভাসতে 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 অগ্রদ্বীপের ঘাটে। আর এদিকে ভক্ত যাচ্ছে জলের ভিতরে, নামছে 1 পা 2 পা করে। যতবার নামছে ততবার পাথরটা এসে গায়ে লাগছে। আর বারবার গায়ে লাগছে বলে সেটাকে হাতে করে তুলে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। যেই না তীরে উঠেছে, সঙ্গে সঙ্গে দৈববাণী, গোবিন্দ নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও। শোনো গোবিন্দ, তুমি ঘরে ফিরে যাও। চারিদিকে দেখছে, কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু একটা দৈববাণী শুনছে, ঘরে ফিরে যাও গোবিন্দ। আর মরা হলো না বাবা। সেই দৈববাণী শুনে ঘরে চলে গেল মা। 13 দিন পার হলো, এলো 14 দিন। 14 দিন যখন হলো, করুণাময় গৌর সুন্দর আবার নাম করতে করতে ভক্তগণকে নিয়ে ওই অগ্রদ্বীপে এসে পৌঁছালো। ভক্তের ভক্তি যদি পরিপূর্ণ হয়, শুদ্ধ হয়, ভগবানের সাধ্য নেই দূরে থাকার, সামনে তো ধরা দিতেই হবে। গৌরহরি আবার এসে অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের ঘরের সামনে এসে ডাকছে, গোবিন্দ গোবিন্দ। কে কে? এ তো প্রভুর কণ্ঠস্বর। তবে কি গৌরহরি এসেছে? যেই না দরজা খুলেছে, দেখছে বাইরে গৌরহরি। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে, দয়াময় হরি বল, হরি বল। তুমি এসেছো প্রভু, তুমি এসেছো। অনেক কষ্ট পেয়েছি দয়াময়, আর চাই না, এত কষ্ট আর থাকতে পারবো না, সহ্য করতে পারছি না। প্রভু তুমি এসেছো, কথা দাও আমায় ছেড়ে যাবে না। গৌরহরি বলছে, শান্ত হও, কথা দিলাম আমি যাব না তোমায় ছেড়ে কোথাও। কিন্তু গোবিন্দ আমি আসবো তুমি জানতে তো, তাই না? না তো দয়াময়, কেন? আমার আসার আগমন বার্তা আমি তো অনেক আগেই পাঠিয়ে দিয়েছি। কই, আমাকে তো কেউ কিছু বলেনি। আচ্ছা গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে, হ্যাঁ, কিছু পেয়েছিলে? একটা পোড়া কাষ্ঠ। ওমা ভেবেছে এটা পোড়া কাঠ, কালো কোষ্ঠী পাথর তো, ভেবেছে সামনে শ্মশান, হয়তো কোনো মরা পোড়ানো কালো কাঠ ভেসে এসেছে। বলছি গোবিন্দ, তুমি পোড়া কাষ্ঠ পেয়েছিলে? কোথায় সেটা? আবর্জনাতে ফেলে রেখে এসেছি দয়াময়।
যাও শিগগিরই নিয়ে এসো। ছুটতে ছুটতে আবার গঙ্গার ঘাটে গিয়ে সেটাকে হাতে করে তুলে দেখছি, সর্বনাশ, এ তো কোষ্ঠী পাথর। কৃষ্ণ কৃষ্ণ লেখা আছে কোষ্ঠী পাথরে। প্রভুর কাছে এসে যেই না দেখিয়েছে, গৌরহরি বলছে, শোনো গোবিন্দ, এই ছিল আমার আগমন বার্তা, তুমি বুঝতে পারোনি। শোনো, এটা দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব। এক বিগ্রহ তৈরি হলো, স্থাপন করে প্রভু নাম দিলেন গোপীনাথ। শোনো গোবিন্দ, এই যে বিগ্রহ তোমার ঘরে স্থাপন করলাম, এর নাম হলো গোপীনাথ। শোনো, প্রতিদিন ভিক্ষা করে যা পাবে পুরোটা সেবায় দিয়ে দেবে। আরও বলি শোনো, এই যে গোপীনাথ আর আমি, এই দুই দেহ একই দেহ। আমাতে আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাতে আর গোপীনাথে অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। কি বললেন মা? গোপীনাথ আর আমি একই অঙ্গ, তাকে সেবা দিলে আমি পাবো। আর শোনো গোবিন্দ, তোমার তো একা ঘর ভালো লাগবে না, তাই তুমি একটা বিবাহ করো। আমার এতদিন পর আবার সংসার দিচ্ছে, এত পরীক্ষার পরেও এখনো পরীক্ষা শেষ হয়নি, এবার সংসার দিচ্ছে, বলছে বিবাহ করো। বিবাহ করে দুইজনে গোপীনাথের সেবা দিও। আর এবার আমি যাই। দয়াময়, তুমি কোথায় যাবে? আমি, আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আহা নয়ন ভরে হেরব সদা, দুটি নয়ন ভরে, আমার দুটি নয়ন ভরে, আমি নয়ন ভরে ফেরব সদাই ওই মদন মোহনে। মন মানে না, যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। চলে গেলেন আমার গৌর সুন্দর। আর প্রতিদিন গোবিন্দ ঘোষ ভিক্ষা করে যা পায় দিনে 4 বার সেবা দেয়। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, আচ্ছা, তা দিনে 4 বার সেবা দেয় মা। এইবার কি হলো দেখুন, ওই যে প্রভু বলে গেলেন বিবাহ করো, যেই বলেছে বিবাহ করো, 1 বছর যেতে না যেতেই গোবিন্দ ঘোষ সুকন্যার সন্ধান পেয়ে বিবাহ করলেন। বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলেন। যেদিন থেকে ঘরে স্ত্রী এলো, সেদিন থেকে ভগবানের সেবা একবার কমে গেল। একবার কমে যাওয়ার পর হলো কতবার না 3 বার। 1 বছর যেতে না যেতে ছেলে একটা সন্তান হলো, পুত্র সন্তান। আর ছেলের নাম রাখলো ভগবানের নামে, ঘরে যে বিগ্রহ আছে তার নামে। তা ছেলের নাম কি? আহা, ভগবানের নাম কি, মানে বিগ্রহের নাম কি? ছেলেরও নাম রেখেছে গোপীনাথ। নিজের স্ত্রীকে বলছে, মাধবী, শেষের দিনে সব যদি ভুলে যায়, নিজের সন্তানের নাম তো ভুলবো না, তাই ওর নাম ধরে ডাকলেও তো গোপীনাথের নামটা স্মরণ করা হবে। আর যদি সজ্ঞানে মরি তাহলে তো সবই স্মরণ করতে করতেই যাব। তাই বুদ্ধি করে ছেলের নাম রেখেছে গোপীনাথ।
এখন আর রাখে কেউ ভগবানের নামে নাম রাখে? এখন সব কত দামি দামি নাম বেরিয়েছে, বিদেশি নাম, তাও দেশি চলে না, বিদেশি, জনি, রনি, বনি। হ্যাঁ, সব বিদেশি বিদেশি নাম, কত নাম, আবার পাপাই, কত ভালো ভালো নাম। তো ভগবানের নাম এখন আর চলে না, বলে ওসব ব্যাকডেটেড। সীতানাথ, নিতাই, গৌর, এসব কি আর চলে এখন? রনি, বনি, জনি। আরে শোনো, আরো নাম রাখে ওই বাংলা ছবি হিরোদের, প্রসেনজিৎ, চিরঞ্জিত, দেব, জিৎ, লালটু, পল্টু, এইসব নাম রাখে। তা মা দেখুন, নামের একটা মহিমা আছে। আপনি যদি নাম রাখেন ভগবানের নামে, তাতেও একটা ক্রিয়া আছে। যদি বলেন কি, তার প্রমাণ হচ্ছে অজামিল, যার কনিষ্ঠ ছেলের নাম ছিল নারায়ণ, যে সারা জীবন অপরাধমূলক কাজ করেছে, চুরি ডাকাতি করেছে অজামিল, কিন্তু অন্তিম সময়ে তার ছোট ছেলের নাম ধরে ডেকেছিল, নারায়ণ কাছে আয়, আর সেই ডাক শুনে বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে গিয়েছিল। এখন বিষ্ণু লোক থেকে বিষ্ণুদূত পাঠিয়ে দিয়েছে, এসে দেখছে যমদূত দাঁড়িয়ে আছে। যমদূতকে বলছে, তোমরা কেন এসেছো? বলে, ওকে নিয়ে যাব। বলে, ও তো যেতে পারবে না, ওকে আমরা নিয়ে যাব। বলে, তা কেন হবে? সারা জীবন অন্যায় করেছে, ওর জমালয়ে যেতে হবে। বলে, না, হবে না। কেন জানো? দেখছো না কার নাম করছে? বলে, ও তো ছেলের নাম ধরে ডাকছে, ছেলের নাম নারায়ণ, তার নাম ধরে ডাকছে, সে তো ভগবানের নাম ধরে ডাকছে না। বলে, যার নাম ধরেই ডাকুক, যাকে উদ্দেশ্য করেই ডাকুক, মুখের নামটা তো সেই নারায়ণ। তাই গৌর হরি হরি বল। তাই এক ডাকে, এক নামে বৈকুণ্ঠে তার স্থান হয়েছিল। তাই মাগো, বুঝে শুনে নাম রাখতে হয় সন্তানের নাম, তাতে তারও মঙ্গল, আপনারও মঙ্গল। এবার কি হয়েছে না, সন্তান আসার পর ভগবানের সেবা আরও একবার কমে গিয়ে হয়ে গেল দিনে 2 বার। এটা শুধুমাত্র গোবিন্দ ঘোষ নয়, আমাদের ঘরেও হয়। যখন কিছুই থাকে না, আমি একা থাকি, তখন ভগবান আর আমি, আর কেউ নেই। আর যখন একটা একটা করে সব আশা পূর্ণ করতে থাকে, তখন তাদের পিছনে ছুটতে গিয়ে ভগবানের দিনান্তে একবার সেবা দেওয়ার সময় হয়। অনেকের বাড়িতে তো সেই চিলে কোঠায় বা সিঁড়ির তলায় ভগবান আছে, তা সে ঝুলকালি হয়ে আছে, চিত্রপট খুলে গেছে, ছিঁড়ে গেছে, সেখানে নকুল দানা দিয়ে এসেছে। ওই যে দিয়ে এসেছে, সে 2 দিন পরে গিয়ে তার খোঁজ হয় যে নকুল দানা আর আছে কি না। একদিন সেবা দিলেই 1 সপ্তাহ হয়ে যায়, এমনও ঘর আছে। ভগবানের জন্য আর কোনো জায়গা থাকে না মা সেই ঘরে। হ্যাঁ, তা এখন গোবিন্দ ঘোষের অবস্থা কি? 4 বারের জায়গায় 2 বার হয়ে গেছে। প্রভু দেখছে ভক্ত তো মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে গেছে, মায়া যেমন দিয়েছি তেমন মায়া কাটিয়ে নিতে হবে। তাই প্রভু কি করছে? সবার আগে কাটাচ্ছে। কাকে কাটাচ্ছে? ভিক্ষা করে এসে ডাকছে গোবিন্দ ঘোষ, নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী, ও মাধবী, শোনো, যা ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, আমি গঙ্গায় স্নান করে আসি, আমি গোপীনাথের সেবা দেব। স্নান করে এসে দেখছে ঝোলাটা যেখানে রেখেছিল সেইখানে পড়ে আছে, রান্না হয়নি। রান্না হয়নি কেন? মাধবী গেল কোথায়? ডাকতে ডাকতে ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের ভিতরে গিয়ে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী উপর হয়ে পড়ে আছে। ছুটে গিয়ে যেই অঙ্গ স্পর্শ করেছে, দেখছে অসার দেহ, চিৎকার করে উঠেছে, গোপীনাথ, গোপীনাথ, তুমি কি করলে গোপীনাথ? আমার মাধবীকে তুমি কেড়ে নিলে কেন গোপীনাথ? কি অপরাধ করেছে আমার মাধবী? তুমি ওকে কেন কেড়ে নিলে গোপীনাথ? হরি বল। বলো, তুমি কেন কেড়ে নিলে আমার মাধবীকে? কেন কেড়ে নিলে? চিৎকার করে কাঁদছে। হমা, আমরা বলি না, আমার সংসার, আমার পুত্র, আমার কন্যা,
আমার পিতা, আমার মাতা, আমার স্বামী, আমার ঘর, আমার ভাই, আমার বন্ধু। গোবিন্দ ঘোষ বলছে, তুমি আমার মাধবীকে কেন কেড়ে নিলে? পাড়াপড়শি ছুটে এসে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলছে, শান্ত হও, তোমার যদি হতো সে কোনোদিন তোমায় ছেড়ে যেত না। তোমার নয়, যে দিয়েছে সেই নিয়েছে। হরিবল হরিবল। তোমার সংসারে সন্তান আছে, তাকে নিয়ে তুমি সুখে থেকো। সবার কথা সান্ত্বনা পেয়ে নিজে হাতে তার স্ত্রী শেষকৃত্য করলেন, আর কিচ্ছু বললেন না। কিছুদিন পর ছেলের বয়স হলো 5 বছর। আর একটা 5 বছরের শিশু, সে কিন্তু মা বাবাকে চিনতে শেখে। ছোট্ট ছেলেটি প্রতিদিন বাবা ভিক্ষা করে ঘরে ফিরে আর বাবার কোলে বসে একই প্রশ্ন প্রতিদিন করে, বাবা সবার মা আছে, আমার মা কই? বাবা কি উত্তর দেবে? সন্তানকে বুকে জড়িয়ে ধরে শুধু সান্ত্বনা দেয়, আমি তো আছি, আমি থাকতে তোর কোনো চিন্তা নেই বাবা, আমি তোর কোনো কষ্ট কোনো দুঃখ রাখবো না, তুই চিন্তা করিস না। কিন্তু ছেলের একই প্রশ্ন, বাবা তুমি আমার দুঃখ কষ্ট রাখবে না ঠিক আছে, কিন্তু আমার মা কোথায়? সবার তো মা আছে। জানো বাবা, বন্ধুদের মায়েরা সন্তানকে কোলে করে ঘরে নিয়ে যায়, আদর করে, ভালোবাসে। আমার মা কোথায় বাবা? সে তো আমায় কোলেও করে না, আদরও করে না। কোথায় আমার মা? সহ্য করতে না পেরে বলে ফেললেন, তুই মায়ের কথা জানতে চাস? তবে যা, মন্দিরে যে দাঁড়িয়ে আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়, যা। পরের দিন বাবা যেই না গঙ্গায় স্নান করতে চলে গেছে, সেই সুযোগে 1 পা 2 পা করে ঠাকুর ঘরে ঢুকেছে। বিগ্র গোপীনাথের সামনে বসে করজোড়ে পুত্র গোপীনাথ বলছে, গোপীনাথ আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়? বলো না গোপীনাথ, আমার মা কোথায়? আমার মা তো আমায় আদর করে না, ভালোবাসে না। ও গোপীনাথ, তুমি বলো না মা কোথায়? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? ডাকি আমি মা মা বলে, মাঝে আমার নেই না কোলে। তুমি আমায় বলে দাও, মা ছাড়া প্রাণ বাঁচে না। তুমি বলে দাও গোপীনাথ, ডাকি আমি মামা বলে, মাঝে আমায় নেই না কোলে। হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমি আমার। খুঁজে পেলাম না। বলো বলো কোথায় আমার মা? বলে দাও
বোন বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। এদিকে গোবিন্দ ঘোষ গঙ্গা থেকে এসে নিজের পুত্রকে ডাকছে। সব মা বাবাই সন্তানকে ভালোবাসে। কোথায় তুই গোপীনা, আমার কোলে আয় বাবা, কতক্ষণ তোকে দেখিনি, আয় শিগগিরই আমার কোলে আয়। ডাকছে, ডাকতে 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 ঘরের ভিতরে ঢুকে দেখছে বিগ্র গোপীনাথের সামনে তার পুত্র মা মা বলে কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, সারা গায়ে হাত বুলিয়ে বলছে, ওরে শান্ত হ, এমন করে কাঁদিস না। জানিস বাবা, আমি তোর মা, আমি তোর বাবা। ও কোনোদিন বলবে না তোর মা কোথায়। আমি বলছি, আমার কথা শোন, তুই আমাকে মা বলে ডাকিস, আমাকে বাবা বলে ডাকিস। আমি তোর বাবা, আমি তোর মা। হরিবল হরিবল। বলতে বলতে হঠাৎ তার মুখের দিকে তাকিয়ে দেখছে তার বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে উঠেছে, গোপীনা, গোপীনা, তুমি তো আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো গোপীনাথ। আমি তো তোমায় কিচ্ছু বলিনি। হরিবল হরিবল। একমাত্র সন্তানকে তুমি কেড়ে নিও না। হে করুণাময়, হে দয়ালে, এমন নিষ্ঠুর তুমি হও না। আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও, কেড়ে নিও না। প্রভু গো, তুমি কেড়ে নিও না। তুমি যে ব্যথা রে আমায় ব্যথা দিও না। দিলে যদি পুত্র মোরে, তবে কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ দাও? দিলে যদি পুত্র মোরে, তবে কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ দাও? হে বিষম বেদনা আমি সহিতে পারি না গো। যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না প্রভু গো, সহিতে পারি না। তুমি যে ব্যথারি, আমায় ব্যথা দিও না। চলে গেল, পিতার কোলে পুত্র প্রাণ হারালো। নিজে হাতে সন্তানকে নিয়ে গঙ্গার ঘাটে মাটি খুঁড়ে সন্তানের সমাধি দিল। হরিবল। গঙ্গা থেকে স্নান করে শুদ্ধ বসন পরে বিগ্র গোপীনাথের সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, গোপীনাথ, যেমন করে দিয়েছ তেমন করে কেড়েও নিলে। বাবা বলে ডাকার সন্তানটুকু তুমি রাখলে না। এত নিষ্ঠুর কি করে হলে তুমি? এত পাষাণ কি করে হলে তুমি? ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদে আর ডাকে, গোপীনাথ ফিরে আয় বাবা, একবার এসে বাবা বলে ডাক। আর আসে না। একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল, না গোপীনাথের সেবা দেয়, না নিজে কিছু সেবা করে। দেখতে দেখতে 4 দিন
ভগবান আর থাকতে না পেরে পুত্র সেজে বিগ্রহ থেকে এক পা দুপা করে গোবিন্দ ঘোষের কাছে এসে ডাকছে, বাবা, বাবা। কে? আমি তোমার পুত্র গোপীনাথ। হরিবল গোপীনাথ, হরিবল। আমার পুত্র তো কবেই মরে গেছে। তুমি কে? আমি তোমায় চিনি না। বাবা, তুমি তোমার সন্তানের নাম রেখেছিলে আমার নামে। আমি তোমার পুত্র বাবা, আমি তোমার পুত্র। তুমি তো বলেছিলে আমি দুই পুত্রের পিতা। এ জগতে কারোর যদি দুটি সন্তানের মধ্যে একটি মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? আজ 4 দিন হলো তুমি কিচ্ছু খেতে দাওনি। আমি আর পারছি না, আমায় খেতে দাও বাবা। ও, তুমি এসেছো? তুমি আমায় বাবা বলে ডাকলে? আচ্ছা, তুমি জানো এ জগতের প্রত্যেকটি মাতা পিতা একটি পুত্র সন্তান কেন চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করার জন্য। তুমি আমার সন্তানটুকু কেড়ে নিয়েছো। আজ তুমি আমায় বাবা বলে ডাকলে, তুমি পারবে শেষের দিনে আমার শেষকৃত্য করতে? পারবো। তুমি পারবে আমার জন্যে কাছা নিতে? পারবো। তুমি পারবে আমার জন্যে পিণ্ড দিতে? পারবো। আমি পারবো বাবা, তুমি যা বলছো আমি সব পারবো। শুধু একদিন নয়, 2 দিন নয়, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে আমি ততদিনই তোমার শেষকৃত্য করব। হরিবল হরিবল। আমি কথা দিচ্ছি তোমায়, এবার কিছু খেতে দাও বাবা। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে সেবা দিয়েছে মা। কিছুদিন যাওয়ার পর গোবিন্দ ঘোষ দেখতে দেখতে শয্যাশায়ী হলেন। আজ চলার শক্তি নেই, শয্যায় শুয়ে থাকে। আর ভগবান পাথর থেকে বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পাশে এসে বসে, গলাটা জড়িয়ে ধরে বলে, বাবা, কষ্ট হচ্ছে? তোমার কষ্ট হচ্ছে না? চলে যাবার সময় যখন হয়, সবারই যে এমনই হয়। হরিবল আমার যে হরিবল। যাওয়ার সময় হয়েছে, অন্তিম সময় আমার। গোপীনাথ, বলো বাবা, আমায় একটা কাজ করে দিবি? বলো। আজ আর মনে নেই মা, সব বিস্মরণ হয়ে গেছে, কিছুই স্মরণে আসছে না। ভেবেছে নিজের পুত্র, ভাববিনি, একবারও ভাবছে না যে ভগবান পুত্র সেজে বসে আছে। কিছুই মনে পড়ছে না। শেষের সময় তো নিজের পুত্র ভেবে নিজের পুত্রের দিকে তাকিয়ে বলছে, গোপীনাথ, বলো বাবা, আমায় একটু চরণামৃত এনে দে না। দেব। ভগবান সচরণামৃত পান করালেন। গোপীনাথ, বলো বাবা, আমায় একটু, আমার শিয়রের পাশে একজোড়া করতাল আছে, আমায় একটু নাম শোনাবি বাবা? শোনাবো, এক্ষুনি শোনাবো। হরিবল হরিবল। করতাল হাতে করে নিয়ে প্রভু আমার নাম শ্রবণ করাচ্ছে। চারিপাশে ঘুরে ঘুরে পুত্র সেজে চারিপাশে ঘুরে ঘুরে হরি নাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে রাম হরে রাম 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 হরে হরে। জনিতা জয় গৌর। আমরা ভক্ত ভগবানের লীলাকে এখানে বিশ্রাম রাখবো।